الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل الله مكانا على مكان. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। সেই নবীজি শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ
লা ইলাহা মোহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হলে বাবা ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা হায় হায় খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত কালে মরতে পারলে জীবিত কালে লে মোসে যাবে জীবন জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ জিকির হই মাওলারা যে দিল হবে রৌশন জিকির হই মাওলারা যে দিল হবে রৌশন আল্লাহু আল্লাহু কোন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ 24,000 600 বারে জিকির করো মাওলার প্রেমে পড়ে 24,000 600 বারে জিকির করো মাওলার প্রেমে পড়ে কাজ করুনি আজ করো কুম কোরআনে বর্ণন কাজ করুনি আজ করো কুম কোরআনে বর্ণন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ সকলে মহব্বতে একটু জিকির করি আল্লাহ 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 বহু দিনের পাগলামে কমলে ওয়ালা কো ওয়াহি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বহু দিনের পাগলামে কমলে ওয়ালা কো ওয়াই দেখলে বাঁচি নইলে মরে নইলে পাগল হয় দেখলে বাঁচি নইলে মরে
নইলে পাগল হয় বহুদিনের পাগলামে কামলে ওয়ালা হয় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী গো আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী নূর নবীকে দেখিলে আমরা শান্তি হয় নূর নবীকে দেখিলে আমরা শান্তি হয় বহুদিনের পাগলামে কামলে ওয়ালা হয় দেখলে বাঁচি নইলে মরে নইলে পাগল হয় দেখলে বাঁচি নইলে মরে নইলে পাগল হয় বহুদিনের পাগলামে কামলে ওয়ালা হয় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার মতন আমাই কেহ তোমার মতন আমাই কেহ এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 যতই বলে আমার জনদন এই সংসারে কেউ নাই আপন আল্লাহ 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 যতই বলে আমার জনদন এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সাথী তুমি আমার সহায় সাথী গুরুনে দানের আপনা তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কিতাবে পয়রাছিলে তুমি সারা জীবন পাকায় কিতাবে পয়রাছিলে তুমি সারা জীবন পাকায় তুমি রাজি না হইলে তুমি রাজি না হইলে আল্লাহ রাজি হবে না তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ মুর্শিদ তোমারে দেখিবা আর মনে লয়
ওই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 রোজা পাকে শুইয়ার মুর্শিদ বাজাও প্রেমের বাঁশি এই রোজা পাকে শুইয়ার মুর্শিদ বাজাও প্রেমের বাঁশি সুর শুনিয়া পাগলদের মন সুর শুনিয়া গোলামদের মন হইল ও দাসিয়ে মুর্শিদ আল্লাহ 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 মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালনিপাড়া গ্রামের কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব মুতাওয়াল্লি কালনিপাড়া জামে মসজিদ, সহসভাপতি হাজী মোহাম্মদ আকবর আলী সাহেব, হাজী মোহাম্মদ রহমত আলী সাহেব, শাহ সুফি মুজিবুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ খরজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব, জনাব খাজা গনি শাহ, উপস্থিত সভারত্ন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুন্নিয়তের অত্যন্ত প্রহরী মুফাসসির কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি শামীম রাজা তাহিরি সাহেব, MA ফার্স্ট ক্লাস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। প্রধান আকর্ষণ সমুদ্র কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আইনুল ইসলাম সালিহি সাহেব, খতিব কালনিপাড়া জামে মসজিদ। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ আব্দুল বাসির সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম। সার্বিক সহযোগিতায় কালনিপাড়া গ্রামবাসী এবং নিবেদক মোহাম্মদ কবির মিয়া সাহেব, কেশিয়ার কালনিপাড়া জামে মসজিদ। উপস্থিত ডানে বামে সামনে পিছনে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট কচিকাচা মাসুম বাচ্চারা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, পর্দার আড়ালের আমার সরলা রহুলামা ও বোনেরা, সকলের খেদমতে আমি আশিকুর রহমান আশিকির পক্ষ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? এত লোকজনের মধ্যে একজন জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন? তাহলে বোঝা গেলে এখনো দুনিয়ার মধ্যে কিছু মায়া মহব্বত আছে, ঠিক নেই? এখানে আমরা যারা উপস্থিত আছি, বলেন আমাদের আসল বাড়ি, আমাদের এই কালনিপাড়া মাটির উপরে যে ঘর বাড়িগুলি, এগুলি কি আমাদের আসল বাড়ি ঘর নাকি কবর জগৎ? একজন পীর সাহেব ওয়াজ করছে। পীর তো কত ক্যাটাগরির আছে, ঠিক কিনা বলেন? পীর যে কি জিনিস সেটা পীর ও জানে না, কথা কোন ঠিক কিনা? আপনারা নদী বন্দর এলাকার মানুষ, মনোযোগ দিয়ে শুনেন।
যে মাছ ধরে তারে কি বলে? জেলে বলে না? আচ্ছা, জেলে ছাড়াও অনেকে গিয়া মাছ ধরে না, এরা কি জেলে? জেলে পুকুরের সামনে যদি জেলে নিয়ে যান, জেলে পুকুরটা দেখে আন্দাজ করে বলতে পারে এর মধ্যে কতটুকু মাছ আছে, ঠিক কিনা? আমার সামনে যদি গরু দাঁড় করায়, গরু ছাগল, আমি কই কেজি গোশত হইব এটা বলতে পারবো? কিন্তু যে বলতে পারে তার নাম কি? কসাই আর গরুর দালাল, যারা বিক্রি করে আর কি। সব ক্ষেত্রে দালাল আবার খারাপ না, কোনো কোনো ক্ষেত্রে ভালোও আছে, ঠিক কিনা বলেন? তাইলে পীর মুরিদ এটা আসলে কি? পীর মুরিদি হইল একটা তরিকতের বিষয়, আধ্যাত্মিকতার বিষয়, ঠিক কিনা বলে? কথা কোন ঠিক কিনা? ধর্ম লইয়া বাড়া বাড়ি গো চলছে, খালি ধর্ম নিয়ে বাড়াবাড়ি মোল্লা মুন্সিরা করে না, একদল ভণ্ড পীরেরাও করতেছে, ঠিক কিনা বলে? যারা মুরিদ করাইছে ঠিক হয়, খালি মুরিদের কাছে এইটা চাই ওইটা চাই, কিন্তু মুরিদের আত্মার উন্নতি করতে পারে নাই। হাজার হাজার মুরিদ করাইয়া একজনও জালালউদ্দিন রুমি বানাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আমি হেরারে ধরি না, এখন আমি এই বছর ধরছি পীরের আরে, এক বছর একটারে ধরি, এই বছর ধরছি বন্ধ পীরের আরে। বলেন পীর মুরিদের সম্পর্ক কি টাকা পয়সা, গরু ছাগল, চাউল ডাউলের সম্পর্ক, নাকি একটা তরিকতের সম্পর্ক? পীর ছিলেন শামসুত তাবরিজ, মুরিদ ছিলেন জালালউদ্দিন রুমি। পীর ছিলেন কে? শামসুত তাবরিজ। আর মুরিদ ছিলেন কে? জালালউদ্দিন রুমি। পীরে মুরিদের কাছে, মুরিদ পীরের কাছে গেছে, গিয়া কি সাধারণ মানুষ রয়ে গেছে, নাকি শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি হইছেন? এখন হয় না কেন? কারণ আসল পীর নাই, খুব কম, কথা কোন ঠিক কিনা? আর আসল পীর যে আছে, আপনারা তাদেরকে দেখলে বন্ধ কইবেন, দেখলেই বন্ধ কইবেন, শুরুর দিকেই বন্ধ কইবেন, কথা শোনার পরে। কথা কোন ঠিক কিনা? চলছে ধর্ম লয়া বাড়া বাড়ি গো আগুনিমা নের বাজারে, তাই কো খুশিয়ারে মুমিন, তাই কো খুশিয়ারে, তাই কো খুশিয়ারে মুমিন, তাই কো খুশিয়ারে। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, মনোযোগ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা বলেন ঈমান বড় নাকি মুসলমান বড়? আরো জোরে না। আল্লাহ তো কোরআনে ঈমানকে বড় বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ হইল হে বিশ্বাসীগণ, হ্যাঁ বিশ্বাসীগণ। ঈমান শব্দটা আরবি, তার বাংলা হইল বিশ্বাস। হে বিশ্বাসীগণ, আমানু দুখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ও বিশ্বাসীগণ, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্য আয়াতে বলেন যে মুসলমান না হইয়া, কারে বলতেছে?
ইমানদাররে বলতেছে মুসলমান না হইয়া ময়ূর না। তাহলে বোঝা গেল ইমানের চাইতেও বড় হইল মুসলমান। আগে ইমান, আগে কি ইমান, পরে কি মুসলমান। এই জন্য আল্লাহ আগে ইমানদাররে ডাক দিছে, হে মুমিন তোমরা মুসলমান না হইয়া ময়ূর না। কারণ বিশ্বাস, আপনি বিশ্বাস করেন আল্লাহ, বিশ্বাস করেন নবী, এই জন্য সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? কিন্তু মানে কয়জন? কথা বলেন না, মানে কয়জন? আল্লাহরে মানি, আল্লাহ বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত, আমি শানে রিসালাতের আলোচনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাইলে আমরা আল্লাহর উপর বিশ্বাস আনছি। পরবর্তীতে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আমরা রাসূলের উপর বিশ্বাস আনছি, ঠিক কিনা বলেন? এখন কথা হইল এই বিশ্বাস কতটুকু ঠিক থাকে। আর মুসলিম কাকে বলা হয়? বলেন মুসলিম কাকে বলা হয় জানেন? মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে আত্মসমর্পণ করার নাম হইল মুসলমান, ঠিক কিনা বলে? এখন আমরা তো আত্মসমর্পণ করতে পারি নাই। যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তিনি রাসূলের কাছে আত্মসমর্পণ করবেন। এখন আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করার পরে আপনি আর নিজের ইচ্ছায় চলতে পারবেন না, চলবেন আল্লাহ রাসূলের বিধানে, ঠিক কিনা বলেন? এর নাম হইল আত্মসমর্পণ। এখন আমরা মুসলমান, ইমানদার, আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আবার মুসলমান, আত্মসমর্পণ করেছি, কিন্তু আমরা কি আল্লাহ রাসূলের ইচ্ছায় চলি নাকি নিজেদের ইচ্ছায় চলি? তাহলে কেমনে মুসলমান হইলাম? মুসলমানই করাইছে। মুসলমানই করাইলে যদি মুসলমান হয়, তাইলে নারীর ব্যাপারে কি বলবা? মুসলমানি করানোর নাম ওই মুসলমান নয়। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ রাসূলের বিধানের কাছে যিনি আত্মসমর্পণ করেছে। আমার ইচ্ছাই নয়, আমার ইচ্ছাই নয়, আমার নফস, আমার মন যা বলে আমি তা করব না। আমার আল্লাহ রাসূলের পছন্দ মতোই আমার জিন্দেগি হবে। আল্লাহ রাসূল যা পছন্দ করে নাই আমি তা করব না। আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আমি তা করব না। আল্লাহ রাসূল যা আদেশ করেছে আমি তা করব। এর নাম হইল মুসলমান, বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন দেখবেন এই পৃথিবীর মধ্যে যত দল আছে, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের লোকেরা আল্লাহরে মানেনি। বলেন মানেনি? বলেন হিন্দু আল্লাহ মানেনি? জানেননি আপনারা? জানেন না বলবেন মানেনি? খ্রিস্টান আল্লাহ মানেনি, বৌদ্ধ আল্লাহ মানেনি, ইহুদি আল্লাহ মানেনি, মুসলমান আল্লাহ মানেনি। সবাই আল্লাহ মানে। সবাই আল্লাহ মানার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
বলেন এরা মুমিন নয়, এরা হইল মুনাফিক। কেন মুনাফিক, কেন মুমিন নয়? কারণ এরা আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু নবী মানে না। ঠিক কিনা বলেন? নবী মানে না, নবীর প্রতি তাদের সেই রকম ঈমান নাই। সবাই বলে আমরা তো নবী মানি। আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন দল আছে না নাই? সবাই বলে আমরা নবী মানি। আমি বলি শুধু নবী মানলে হবে না, নবীকে সর্বগুণে গুণান্বিত নবী মানতে হবে। বলেন ঠিক কিনা? আমি আর তুমি নবী মানো, কিন্তু নবী নূর সেইটা মানো না। ঠিক কিনা বলেন? তুমি নবী মানো, কিন্তু নবী হাজির নাজির মানো না। ঠিক কিনা? তুমি নবী মানো, কিন্তু নবী গায়েবের খবর জানে, তুমি মানো না। তুমি নবী মানো, নবী মানো, নবী হায়াতুন নবী জিন্দা নবী মানো না। তুমি নবী মানো, কাল হাসরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, মানো না। কথা কোন ঠিক কিনা? তাইলে কেমনে নবী মানা হইল? এরা তো কয় নবী মানি, কেমনে নবী মানলাম? নবীরা আমরার মতন মানুষ কও, আমরা বড় ভাইয়ের মতো মনে করো, বড় হুজুরের মতো সম্মান দিলে, বড় ভাইয়ের মতো সম্মান দিলে হয়ে যায়। এইটা নবী মানা হয় নাই। নবীকে মানতে গেলে সর্বগুণে গুণান্বিত নবীকে মানা লাগবে। ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও তাইলে আমার নবীকে খুশি করো। তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও তাইলে আমার নবীকে মহাব্বত করো। তোমরা যদি আমার আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার নবীকে ভালোবাসো। তোমরা যদি আমাকে চাও তাইলে আমার নবীর কাছে যাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এ কান্দিপাড়ার মুসলমান বলো, পাপ করলে আমরা তওবা করব কার কাছে? জবান খুলে কার কাছে? এই কথা আপনাদেরকে কে শিখাইছে? বলেন, কে শিখাইছে? না, হুজুরদের কাছ থেকে শুনছেন কিনা বলেন? আমি বলি রে মোল্লা, পাপীরে তওবা করা শিখাইলা আল্লাহর কাছে। এইটা তো আল্লাহর কথা নয়, এইটা হইল মোল্লার কথা। আল্লাহর কথা হইল আমার কাছে না, আমার কাছে না। তওবা যদি করতে হয় আমার বন্ধু নবীর কাছে যাও। মোল্লার কথা মানবেন নাকি আল্লাহর কথা মানবেন? সারা জীবন মোল্লা কোরআন হাতে নিয়ে তাফসীর কইরা বুঝাইলো, কিন্তু কোরআন থেকে তাফসীর করে নাই, নিজের মন গড়া তাফসীর। কথা কোন ঠিক কিনা? শিখাইছে আমরা চাইবো আল্লাহর কাছে, তওবা করব আল্লাহর কাছে, মাফ চাইবো আল্লাহর কাছে, সব আল্লাহর দিকে নিয়ে গেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে তো সব আল্লাহর দিকে নিয়ে যায় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল কইরা বলতাছে, রে দুনিয়ার মানুষ, ক্ষমা চাইবা নবীর কাছে, কিছু চাইবা নবীর কাছে। আমি তো সব নবীকে দিয়া রাখছি, সব নবীকে দিয়া রাখছি। সূরাতুন নিসা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কি বলতেছে শুনেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কতক্ষণ লাগবে? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যদি তোমাদের নফসের উপরে জুলুম করে থাকো, তোমরা যদি গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যদি নিজেদের নফসের উপরে জুলুম করে থাকো, গুনাহ করে থাকো, জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি গুনাহ মাফ চাইতে হয়, গুনাহ থেকে যদি মাফ পাইতে হয়, তওবা যদি করতে হয়, গুনাহ যদি ক্ষমা চাইতে হয়, তাইলে তোমরা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ইস্তিগফারের জন্য, ক্ষমার জন্য আমার নবীর কাছে চলে যাও। আল্লাহু আকবার। নবীর কাছে যাও, আমার নবী যদি মাফ করে দেয় তোমাদের গুনাহ, তোমরা নবীর কাছে যাইয়া ক্ষমা চাও। আমার নবী যদি তোমাদেরকে মাফ করে দেয়, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আর আমি নবী যদি তোমাদেরকে মাফ না করি, তাইলে নবী যদি তোমাদেরকে মাফ না করে, তাইলে আমি আল্লাহ মাফ করব না। তাইলে তওবা, গুনার জন্য তওবা করার জন্য নবী লাগবে কি লাগবে না? আল্লাহ শিখাইয়া দিতেছে কোরআনের মধ্যে, নবীর কাছে যাও। আর মোল্লা সারা জীবন বলছে নবী আমার কি, নবী যে নিজে চিন্তায় ব্যস্ত থাকবো। নবীরা কি বলছে, ফাতেমা ও হাসান ও হুসাইন, হাসরের মাঠে আমি নবী তোমাদের কোনো উপকার করতে পারবো না, যত উপকার আমি করতে পারবো না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবো। আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি রে দুশমনের রাসূল, হ্যাঁ গুস্তাখে রাসূল, রাসূলের দুশমন, তুমি কি কোরআন ভালো করে পড়ো না? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলছে তুমি কি ভালো করে দেখো না? হাসরের মাঠে আমার নবী সুপারিশ করতে পারবে না, এই কথা বলে। আবার বলে আপনার ছেলেরে কোরআনে হাফেজ বানান। ওই বানাইলে লাভ কি? ওই কাল হাসরের ময়দানে হাফেজ সাহেব এমন 10 জন ব্যক্তিরে জান্নাতে নিয়ে যাইব, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই রকম ওয়াজ করে কি করে না? করেনি? আমি বলি রে আল্লাহ, কোরআন শরীফ মুখস্থ করলে যদি 10 জন জাহান্নামীর জান্নাতে নেওয়া যায়, কই আপনার ছেলেরে আলেম বানান। আলেম বানাইলে কি হইব? বলে আলেম বানাইলে আপনার ছেলে 70 জন ব্যক্তির একজন আলেম, 70 জন জাহান্নামীরে জান্নাতে নিয়ে যাইব। এইরকম রমরমা ওয়াজের ব্যবসা চলে কি চলে না? হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাইতে পারবো, আলেম জান্নাতে নিয়ে যাইব, কিন্তু নবী নিতে পারবে না। কি রকম কথা বলে তারা! এগুলি শুননা শুননা আমাদের দেশের পাবলিক সুবহানাল্লাহ বইরা চিৎকার মারে, ঠিক কিনা বলে? একবার চিন্তা করছেন না বিষয়টা? হাফিজে কোরআন বেহেশতে নিয়ে যেতে পারবো, আলেম বেহেশতে নিয়ে যেতে পারবো, তারপরে আরো সহজ করে দেয়, একটা ছেলের আলেম বানান। এইটা যদি না পারেন, আলেমের কাছে মাইয়া বিয়া দেন। বলেনি? বলেনি? বিয়া করবার কত শখ দেখেন। আলেমের কাছে মাইয়া বিয়া দেন, তারপর আপনি বেহেশতে যেতে পারবেন। এইটাও যদি না পারেন, আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, দাওয়াত করে খাওয়ান, পাঞ্জাবি দেন,
গাছের ফল নিয়ে দেন, মাঝে মাঝে হাদিয়া দিয়েন। কাল হাসরের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, বলতে পারবেন আল্লাহ ওই আলেমের সাথে আমার একটা সম্পর্ক ছিল, মাঝে মাঝে তারে চা খাওয়াইছি, পান খাওয়াইছি, এই উসিলাই নাকি আল্লাহ তারে মাফ কইরা দিব, এরকম ওয়াজ করেনি। আবার কই আল্লাহর ওলিদের কাছে কেন যাও? বলে না এরা তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না। আমি বলি রে আল্লাহর ওলিরা উপকার করতে পারবে না, মাদ্রাসার মধ্যে বলাৎকার করে এই হাফেজ আমাদের উপকার করব। যেই মসজিদের ইমাম ছাত্রী পড়াইতে যাইয়া ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চার উপরে কুবাসনা দিয়া তার লালসা লালসার শিকার হইয়া ছাত্রীর সাথে আকাম করলো, ছাত্রের সাথে আকাম করলো, ওই মৌলবি বুঝি আমারে পার করব। অথচ শাহজালাল শাহ পরান আপনাদের হবিগঞ্জ এই সিলেট বিভাগ, এই এলাকা তো কতটা ধন্য, কারণ এই সিলেট বিভাগে যে আল্লাহর ওলিরা এসেছেন, এই আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি, আল্লাহ পাইছি, নবী পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি, ঠিক কিনা বলে? তোমাদের ওয়াজ দ্বারা পাই নাই, তোমাদের ইমামতির দ্বারা পাই নাই, তোমাদের মাদ্রাসা দ্বারা আমরা ইসলাম পাই নাই, আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের মেহনতের দ্বারা। তোমাদের মতো মাদ্রাসা, এই মাদ্রাসা তো বেশি দিন হয় নাই, এই মসজিদ তো আল্লাহর ওলিরা করেছেন, কোরআন তো আল্লাহর ওলিরা এনেছেন, হাদিস তো আল্লাহর ওলিরা এনেছেন, পরিচয় করায়া দিচ্ছেন আল্লাহর ওলিরা। সেই মসজিদের মিম্বরে বৈশা এখন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর ওলিদের মাজার গুলি ভাঙতেছে, কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে মিয়া, কারা ইসলাম এনে দিল, আজকে তাদের মাজার ভাঙ্গে কই মদখুর গাঞ্জাখুর বলে যা। তাইলে মসজিদের মধ্যে সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি, জেনাখোর আসেনি, ইয়াবাখোর আসেনি? কই হুজুর এগুলি তো মসজিদে বয়া খায় না। তো মসজিদে বয়া খায় না তো কি হয়েছে? মসজিদের মধ্যে যে লক্ষ লক্ষ টাকা দিয়া মসজিদ বানাইছো, ওই মসজিদ তো সম্পূর্ণ হালাল টাকা দিয়া বানাও নাই, ঠিক কিনা? বিরোধিতা করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু আমি যা বলতেছি তিতা লাগলেও এটাই সত্য, কথা কোন ঠিক কিনা? 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানানো হয়, এই মসজিদের কয় টাকা হালাল? কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানানো হয়, ওই মাদ্রাসার মধ্যে কয় টাকা হালাল ঢুকে? এই জন্য মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন, আসল কথা কয়া দিলে দেশে থাকবার দিবি না, ঠিক কিনা? ওরে কিছু আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে, ঠিক কিনা? এখানে বুঝেন, এখানে শুধু সাধু বলতে কারে বুঝাইছে আর বেশ্যা বলতে কারে বুঝাইছে, এটা একটু বুঝাই আপনাদেরকে। শুধু সাধু বলতে বুঝাইছে, দেখবেন যারা ধর্মের কথা, সত্য কথা বলে, হেরার ফেরো বাপ নাই, ঠিক কিনা? ধর্মের কথা বলেছেন হুসাইন, গলায় ছুরি লাগছে, আর ওই দিক দিয়ে ইয়াজিদ রাজপ্রাসাদের মধ্যে, ঠিক কিনা? একদিকে হুসাইন হইল শুধু সাধু, আর ওই দিক দিয়া এজিদা হইল বেশ্যা, কথা কোন ঠিক কিনা? দেখবেন মোল্লা সারা জীবন মানুষের বাড়িতে দাওয়াত খায়, কিন্তু মানুষের দাওয়াত করে না, কথা কোন ঠিক কিনা? খালি কই আপনার আব্বার লিগে দান করেন, তো হের আব্বার লিগে দান করুন লাগে না?
খারাপ লাগতেছে? সন্তত ইনশাল্লাহ। তাইলে এনে সুফি সাধু বলতে ভালো মানুষকে বুঝাইছে, যে সঠিক ধর্মের কথা বলে, যে সৎ পথে চলে, তার দেখবেন এত টাকা পয়সা এত কিছু নাই, ঠিক কিনা বলে? আর যে তাল মিলায়া হালাল হারাম যা পারে তা নিতে পারতেছে, এর জন্য কোনো কিছুরই অভাব নাই, ঠিক কিনা বলে? এখানে এটাই বলছে, ওরে কিছু আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্দালে, শুধু সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা থন্ত না, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। ওরে মৌলানা, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না, ঠিক না? আল্লাহ কি শুধু মসজিদ গড়ে থাকে না সব জায়গায়? এরপর আল্লাহর একটা স্থান আছে, কি? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো মাওলার ঠিকানা। শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না, ওরে মাওলানা, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। যদি মক্কা গিয়া আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। যদি মক্কা গিয়া আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। কেউ যাই টাকার ডিমানে, কেউ যাই দেশ ভ্রমণে, কেউ যাই টাকার ডিমানে। বলুন কেমনে? এই যে সামনে রমজান মাস আছে, সারাদিন ইফতার রোজা রাখা এমনও মানুষ আছে ইফতার করতে পারে না, আছে না নাই? টাকার অভাব, টাকার অভাব। কিন্তু অনেক মানুষ আগের থেকে টাকা জমা দিয়ে রাখছে, গিয়া ওই মক্কা গিয়া মদিনা গিয়া হজ করবো, এতাকা করবো, তারপরে উমরা হজটা পালন করে বিশেষ সওয়াব অর্জন করবো, আছে না নাই? এরা তো আল্লাহর জন্য হজ করে না, মানুষের দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? বিশাল বড় কুরবানি মানুষের দেখাইবার লাগিয়া, নাহলে ইজ্জত থাকবো? কথা কোন ঠিক কিনা? হজের মধ্যে অহংকার, কুরবানির মধ্যে অহংকার, মসজিদের মধ্যে অহংকার। আরে মুখের বাড়ির মসজিদে মন বানাইছে, আমরা কম রে। কথা কোন ঠিক কিনা? মসজিদে অহংকার। এইবার এই কথাটাই আমি বলতেছি, বলবো তো ইনশাল্লাহ। পরে কেউ যায় টাকার ডিমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার ডিমানে, কেউ যায় দেশ ভ্রমণে। দুনিরা যায় দনের টানে, আনি তো সোনা দানা, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। ওরে হে মৌলানা, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। বারে বারে হজ করিয়া খরচ করলি যেই টাকা, বারে বারে হজ যদি কারো উপরে ফরজ হয় সেটা একবার, কইবার? বারে বারে হজ করিয়া খরচ করি যেই টাকা, হেতু তো কই আমি আল্লাহরে পাওয়ার জন্য গেছি, তা আল্লাহ তো বলছে একবার আইলেই হয়, বাকি টাকাগুলো তো মানুষেরও দিয়ে দিতে পারতি, ঠিক কিনা বলেন? কত মানুষ তো বিনা চিকিৎসায় মরতেছে, কথা কোন ঠিক কিনা? কত মানুষ তো না খাওয়া মরতেছে, কত মানুষের চিরা কাপড় পরে ঘুরতেছে। এই শীত গেছে, কত মানুষের ঘরে একটা কম্বল ছিল না, মাথার উপরে চাল ছিল না, ছাদ ছিল না। কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহ পাওয়ার জন্য কই গিয়ে ঘুরো? আরে বারে বারে হজ করিয়া খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবের দিলে গরিব আর তাকে কেটা। আসল কথা কইয়া দিলে
আসল কথা কয়া দিলে দেশে থাকবার দিবি না, শুধু মসজিদি গড়েই আল্লাহ তাকে না, ওরে মৌলানা শুধু মসজিদি গড়েই আল্লাহ তাকে না। কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ, কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ, এই তো মাওলার ঠিকানা, শুধু মসজিদি গড়েই আল্লাহ তাকে না, ওরে মৌলানা শুধু মসজিদি গড়েই আল্লাহ তাকে না। ঠিক না? এই যে উপরের যে লেভেলটা দেখতেছেন না, ভিতরে আরেক জিনিস, ভিতরে কি আরেক জিনিস। আমি টঙ্গী গাউসিয়া হায়দারি দরবার শরীফের গোলাম, ওখানে যাই আমি যে ধর্ম পাইলাম, ওখানে যাই আমি যেভাবে কোরআন শিখলাম বুঝলাম, তখন আমার মাথা ঘুরে গেছে যে আরে আমার দেশের মোল্লা মুন্সি কি কোরআনের কথা কিভাবে বলে, আর আসল কোরআনে আল্লাহ কি বুঝাইতে চাইলো, আর হেরা কি কইলো, হেরা যা বুঝাইলো সবই হেরার ব্যবসার জন্য। কথা কোন ঠিক কিনা? অসুবিধা নাই, অসুবিধা নাই, অতটা দাম দেওয়ার দরকার নাই আমার, আমিও যা আপনারাও কি, তারপরও আমার থেকে আপনারা ভালো বেশি, বুঝেন নাই? আমি দাম লেওর বুঝছি, ওয়াজের পরে যদি আমি তেহা কন্ট্যাক্ট করি না, তারপরেও কিছুই আমার দেয়, ঠিক কিনা? কর এটা একটা ব্যবসা না? ব্যবসা নেই। আজ পর্যন্ত মুরব্বিরা মাজারে যাওয়া নিষেধ করে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া নিষেধ করে, নবীকে সালাম দেওয়া নিষেধ করে, আজ পর্যন্ত কোন মোল্লা ওয়াজের ব্যবসাকে বেদাত বলে নাই, ঠিক কিনা? বলছে এটা কি বেদাত না? এটা কি বেদাত না? এই যে এত বছর ধরে আমি আইতাছি, এই মাহফিলটাতে শুরু করছি, আমি কইতে পারবো কোনদিন আমি এক পয়সা আগে নিচ্ছি? কত কষ্ট করে এই ফুলাবান গুলা কবির ভাই, হেরা কত কষ্ট করে, মাজুর মানুষ কবির ভাই কত কষ্ট করে মাহফিলটা করে। মাঝে মাঝে একদল বাটফার বক্তা ও স্টেজের মধ্যে আয়া আগে দাঁতে হাঁটা লয়ে গেছে, গা নিয়ে বাটফারি করে সিটারি করে আসে না নাই? আমি বলছি হেরা ধরো না, বান্ধ না দইরা, তারপরে হেরা এলিগে কইছে আপনারা বালা বেশি তো, আপনারা আমার থেকে কি বেশি বালা? আমি ফুলাবানরে বলছি ধরো বেড়ে বান্ধ রে, হ্যাঁ তেহারা তো যাক হুজুর মানুষ আইছে, আরে না হুজুর না, এগুলি হুজুর না। আজানের আগে সালাতু সালাম দিলে নিষেধ করা হয়, অনেক জায়গা থেকে কয় এটা তো বেদাত, বেদাত বলে না? ইয়া নবী সালাম আলাইকা বেদাত। আজকে কামলিপাড়া এই মাহফিল থেকে আমি ঘোষণা দিয়া গেলাম, চ্যালেঞ্জ করা আমার নিষেধ, আমি বাহাদুরি কইরা কথা বলতে পারি না, আমার নিষেধ আছে, তারপরও আমি বলতেছি ছোট্ট করে একটা কথা, হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, তোমরা যারা নবীর সম্মানকে বেদাত বলো, আউলিয়া কেরামের সম্মানকে বেদাত বলো, আহলে বায়াতের সম্মানকে বেদাত বলো, তোমাদের কাছে আমি জানায়া দেয়া যায়, তোমরা পারলে প্রমাণ কইরা দেখাইও, তোমরা যে মানুষের বাড়ি বাড়ি কুরআন খতম কইরা টাকা নেও, আমার নবী নবীর সাহাবীরা জীবনে কোনোদিন কারো বাড়িতে যায়া কোরআন খতম পড়ছে এমন একটা প্রমাণ আমারে দেখাইতে পারলে ওয়াজ করব না, তোমাদের জুতা লয়া লয়া করব। দেখাও আমার নবী এবং নবীর সাহাবীরা কোন বাড়িতে যায়া কোরআন খতম পড়ছে। দুআই ইউনুস পড়েনি খতম আছে না নাই? আর আপনি মুসিবতে পড়লে আপনি দোয়া পড়বেন, এখন মোল্লা এটা খতম বানাইছে, বানাইছে বানাইয়া এখন নিজের আপনি এতগুলা পড়তারেন না, কয় আমরা তো মাদ্রাসায় পড়ছি, আইরি পাথর অতলা পাথর লাগাইছে মাদ্রাসার মধ্যে রয়েছে, তো কই কি দোয়া ইউনুস পড়তে হইব। এবার আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটা পড়ি, একবার পড়ি আর একটা পাথর, একটা একবার পড়ি একবার পাথর, একটা এমনি একজনের কাছে দেই, হে আবার পড়া আরেকজনের কাছে দেই, এই খতম। খতম শেষ করার পরে হুজুরে টিয়া পাইলো 5000। কত? এটা কি বেদাত না? শুধু নবীর
সম্মান বেদাত, শুধু নবীর ইজ্জত বেদাত। মোল্লা কুরআনের মধ্যে একটা আয়াত পাইছে, হে নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশার, বলে না নবী আপনি বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ। এটা পাইছে, আর কোন আয়াত নবীর ব্যাপারে পাই নাই। অথচ আমার আল্লাহ যে বলছে গুনাহ করছো, তওবা যদি করতে চাও, গুনাহ যদি মাফ করাইতে চাও, আমার কাছে না আমার নবীর কাছে ক্ষমা চাও, নবী মাফ করলে আমি মাফ করে দিব। এই আয়াত দি কোন? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল হুজরাতের মধ্যে বলছেন, হে ইমানদারেরা নবীর আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে যাও না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি যাও, আনতাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি হয়, আমার আল্লাহ এই জায়গায় বুঝাইতেছে নবীর কথার আওয়াজের চাইতে যদি তোমাদের কথার আওয়াজও বেশি হয়ে যায়, নবীর কথার আওয়াজের চাইতে, নবীর কণ্ঠের চাইতে, নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যত আমল করছো, যত নেক কাজ করছো, যত সওয়াব কামাইছো, সব ধ্বংস হয়ে যাইব, তেরো পাইবা না। এগুলি কে বলবে? ওই কুরআনুল কারীমের মধ্যে পাক পাঞ্জাতন নাই, বলে না? তো থাকবো কেমনে? কুরআনুল কারীমে পাক পাঞ্জাতন কিভাবে থাকবো? পাক পাঞ্জাতন শব্দ তো ফার্সি, কোরআন তো আরবি, ঠিক কিনা বলে? তো ফার্সি শব্দ কোরআনের মধ্যে থাকবো নাকি? তো কোরআনের মধ্যে কি আছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। কুরআনুল কারীমের মধ্যে আছে আহলে বাইত, পুত পবিত্র। এই পুত পবিত্র শব্দটাই হইল পাক পাঞ্জাতন। পাঁচটি পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। কুরআনুল কারীম হইল আরবি, আর পাক পাঞ্জাতন শব্দ হইল ফার্সি। এ বন্ধুরে আমার, তাইলে বোঝা যায়, এর থেকে বোঝা যায় কুরআন পড়ে, হাদিস পড়ে, দেশি বিদেশি ডিগ্রি যতই অর্জন করো না কেন, নবী প্রেমিক যদি না হও, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, আউলিয়া কেরামের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, আহলে বায়াতের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে তোমার টুপি দিয়া কোনো কাজ হবে না, পাগড়ি দিয়া কোনো কাজ হইব না, দাড়ি দিয়া কোনো কাজ হইব না, লম্বা জামা দিয়া কোনো কাজ হইব না, হজ দিয়া কোনো কাজ হবে না, কুরবানি দিয়া কোনো কাজ হবে না, এই আমল দিয়া কোনো কাজ হবে না, যদি না প্রেমের রশি নবীর সাথে বাঁধা না থাকে। ঠিক কিনা? ঠিক কি বাবা? ঠিক কি বাজান? কষ্ট পাইতেছেন? তারপরে আমরা কই সুন্নি সুন্নি দাবি করে, সুন্নত মানে না, বলেনি? সুন্নত কারে কই জানোনি? কই টুপি, বলে না? টুপি পরা কি? জুব্বা পরা কি? দাড়ি রাখা কি? ইডি না? কই দাড়ি নাই সুন্নি ক, মাথায় টুপি দেয় না সুন্নি বলে, লম্বা পাঞ্জাবি পরে না সুন্নি দাবি করে, বলে না? কই সুন্নত মানে না, সুন্নি বাটফার, বলে কি না? আরে বোকার গোষ্ঠী, সুন্নত মানে আইন। সুন্নত মানে কি? সুন্নত মানে আইন। সুন্নতের বাংলা কি? আইন। আইন। আমরা নবীর আইন মানে কি মানি না। তাইলে টুপি পরা কি নবীর আইন কিনা এটা চিন্তা করে দেখতে হবে। পাঞ্জাবি পরা
এইটা নবীর আইন কিনা এটা ভিন্ন বিষয়। এবার আসেন মাথার মধ্যে টুপি দেওয়া হইল আমল, দিলে সওয়াব আছে, না দিলে কোন বেঈমান হয়ে যাইবেন না, কোন কবিরা গুনাহ হবে না। টুপি পরলে সওয়াব আছে, না পরলে কেউ বেঈমান হবে না। এ বন্ধুরে, কোন কালারের টুপি পরবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। পাগড়ি পরলে সওয়াব আছে, না পরলে কোনো গুনাহ নাই। লম্বা জামা পরা কোনো ওয়াজিব বিষয় নয়। লম্বা জামা পরলে সওয়াব হবে, না পরলে গুনাহ হবে, এইরকম কোনো বিষয় নয়। এগুলির নাম সুন্নি নয়, এগুলির নাম সুন্নি নয়। সুন্নি হইল নবীর প্রতি আকীদা, নবীর প্রতি বিশ্বাসের নাম হইল সুন্নি। বলেন আপনারা আমার নবীকে নূর মানেন নাকি সাধারণ মানুষ? এটা হইল সুন্নি। এটা কি? এটার নাম হইল আকীদা। এটার নাম নবী হাজির নাজির, এটা আকীদা, এটা সুন্নি। নবী আলিমুল গায়েব, গায়েবের খবর দেন ওয়ালা, এটা সুন্নি, এটা আকীদা, এটা আকীদা। আমার নবী সামনে যেমন দেখে পেছনেও তেমন দেখে, বুখারীর হাদিস। মোল্লা কিডি পায় না? আমার নবী সামনে যেমন দেখে স্পষ্ট, আমার নবী পিছনেও তেমন স্পষ্ট দেখে। আমার নবী কাছে যেমন দেখে, আমার নবী দূরেও তেমন দেখে। আমার নবী শরীয়তে সশরীরে যখন মদিনার মধ্যে উপস্থিত ছিল, তখন যেমন দেখতো এখনো আমার নবী তেমন দেখেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী পূর্বে আদম আলাইহিস সালামের জামানায় তেমন দেখতো। সুবহানাল্লাহ। আমার নবী শীস আলাইহিস সালামের জামানায় তেমন দেখতো। যুগে 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 যুগে, যদিও আমার নবী প্রকাশ হয়েছে পরে, আমার নবী আউয়ালে ছিল, আমার নবী আখিরেও থাকবে। আমার নবী সর্বকালে সর্বযুগে একইভাবে ছিলেন এবং দেখতেছেন এবং দেখিতেই থাকবেন। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীম, কোরআন প্রমাণ করে, কোরআন ছাড়া কথা বলবো না তো। আব্রাহার বাদশা কাবাগর ধ্বংস করতে আসছিল, তখনও আমার নবী প্রকাশ হয় নাই। আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়ার মধ্যে আসার 50 দিন পূর্বের ঘটনা। আরো 50 দিন পরে আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়ার মধ্যে আগমন করবেন। 50 দিন পূর্বের ঘটনা। আমার নবী আসার পূর্বে আব্রাহার বাদশা এসেছিলেন, ধ্বংস হয়েছিলেন। 50 দিন পরে আমার নবী দুনিয়ার মধ্যে প্রকাশ হইলেন। আমার নবী বড় হইলেন, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রকাশ করলেন। নবী হইয়াই তো এসেছেন, নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ করলেন। আমার আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল করা শুরু করলেন। এবার আমার আল্লাহ ডাক দেয়া কই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। সাদস্তা এইবার আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। আমি তো ওয়াজে ঢুকতেই পারলাম না। হুজুর 15 মিনিট বানায় কবির ভাই দি করে 2.5 ঘন্টা ওয়াজ করছি। আমি তো হেইতালের ওয়াজ ধরছিলাম।
বাবা কি বলেন, আপনারা কি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, দেখা যাক কি হবে। হে নবী, না অনেক দূর থেকে হুজুরে আসছে, ওনার সুবিধা মতো উনি চলে আসুক, আমার কোনো আপত্তি নেই। হে নবী, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ কর। এই মাহফিলে কি ওয়াজ হইতেছে আগামীকাল আপনাদের পাশাপাশি বাজার হলো কাগলসু বাজার, না? কাগলসু বাজারে বৈশা একজনে বলতেছে যে আপনি কি দেখেন নাই হুজুরে কি পাগড়ি পরেছিল? এই কথাটা আপনি কারে বলতে পারবেন? যে উপস্থিত ছিল, যে উপস্থিত ছিল এমন একজন ব্যক্তির গিয়ে বলতেছেন আপনি কি দেখেন নাই আশিকুর রহমান আশিকি হুজুরে কি পাগড়ি পরেছিল? সে বলবে আরে বেটা আমি গেছি নাকি, মানে আসে নাই তো, তারা আপনি জিজ্ঞাসা করলে সে বলবে আমি তো যাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হাতি বাহিনীদের সাথে আমি আল্লাহ কি রূপ আচরণ করেছি? আপনি কি দেখেন নাই যে আমি হাতি বাহিনীদের সাথে কি রূপ আচরণ করেছি? অথচ নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার কতদিন আগের ঘটনা? 50 দিন আগের ঘটনা। এখন যাদের বয়স, যেমন আমার বয়স, আমি তো এদেশের যুদ্ধ দেখি নাই, এখন আমার বাবা আমাকে জিজ্ঞাসা করতে পারবে এই কথা যে তুমি কি দেখো নাই? বলতে পারবে? আমার কি বলবো, তুমি কি যুদ্ধের ইতিহাস শুনো নাই? আমি বলি না আল্লাহ কেমন জায়গায় আমি নামাজ পড়াই এটা তো জানেন। আমার জুমা মসজিদটা কোথায়? বিশ্ব ইজতেমার লগে, বিশ্ব ইজতেমার পাশে। এখানে আমি এভাবে ওয়াজ করি, আয় কই একটা কেউ আয় না কোনদিন। আমার নবী সর্বকালে ছিল, আমার নবী সর্বযুগে ছিল, সকল নবীদের যুগে আমার নবী ছিল। আমার নবী সব দেখতো, আমার নবী সব শুনতো। এখনো আমার নবী আছে, আমার নবী দেখে, আমার নবী শুনে, কিয়ামত পর্যন্ত দেখেন এবং শুনবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আল্লাহ হাতি বাহিনীদের সাথে কি রূপ ব্যবহার করেছে? মোল্লারা এগুলি বলবে না তো, বুঝে আয় না। কারণ খাকি যাকাত খায় না, ফেতরা খায় না, মরা মানুষ মরলে এই খাবার খায় না। আপে তাপে খাবার খাইতে খাইতে নাট বল্টু যা আছে জ্ঞানের সব একবারে ঢিলা হয়ে গেছে। একটা শব্দ যদি আমি আপনাদেরকে না বুঝাই দিয়ে যেতে পারি তাহলে আমাকে বলবেন। একটা শব্দ যদি আমি না বুঝাইতে পারি, আপনি মনে করেন হাজার হাজার লাখ লাখ মূল্যবিদের মাঝখানে আমি থাকি। শরীর শুরু দেখতেছেন, শরীর যে এমনি শুরু হয়েছে না, আমার লোকের বেড়াইতে উদ্দুর মুড়া হয়েছে, আমি ওইতারি না, চিন্তা টেনশনে ওইতারি না। বুঝেন নাই? ঘুমোয় আয় না। আরে মানুষ বলি কি মোল্লারা, এর লেগে আমি কই মোল্লা খাওছে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া, রই কোন সরাই জারি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা খাওছে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া, রই কোন সরাই জারি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ওরে সারের হই না মুসলমানি, গাভীর হই না বিয়া,
গাবির দুধ খাও মোল্লা কোন ফতোয়া দিয়া রে চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে সেই মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়ার বলে রে চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে এগুলির মধ্যে ফতোয়া নাই ঠিক কিনা বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ আপনি কন্ট্রোল মধ্যে বরকত দেখ আপনি যে আলোচনা করছেন আল্লাহ তুমি দেখ আমি আপনার কন্ট্রোল লেগে কিছু দিয়া গেল হাই 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 মাশাআল্লাহ মারহাবা কয় না মারহাবা আসলে সময়টা খুব ইয়া হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে সময়টা কম হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে রসুল মানার তৌফিক দান করুক বলেন আমিন হেগুমতো বিশ্বাস না আমরা রসুলের আইনের কাছে আত্মসমর্পণ করছি ঠিক কিনা বলেন বিশ্বাসের উপর থাকলে হবে না আল্লাহ বলতেছেন আত্মসমর্পণ করো আমরা আত্মসমর্পণ করছি রসুলের আইনের উপরে রসুলের কাছে ঠিক কিনা বলেন এই জন্য সাহাবীরা আমরা দাঁড়ায় থাকতো নামাজে খারাইছে ডাক দিছে দুইটা জাওয়ান লাগছে ঠিক কিনা কারণ নবীর কাছে আত্মসমর্পণ করছি নবীর ইচ্ছা আমাদের ইচ্ছা ঠিক কিনা বলেন আমাদের আলাদা করে কোনো ইচ্ছা না হুজুর চলে আসছেন আমি আর কথা বলবো না যেহেতু আমরা সমবয়সী এই জন্য আমি ওনারে বসে রেখে 2 মিনিট কথা বলছি বলবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।